তো এই রিটটা করেছিলাম কারণ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বহাল থাকত তাহলে এই 7 জানুয়ারি নির্বাচনটা হতো এবং 7 জানুয়ারি নির্বাচনটা যে না হতো তাহলে এতগুলো প্রাণহানি হতো না, এতগুলো ব্যক্তি আহত হতো। যে আমাদের যে বিয়োগান্তক ঘটনা ঘটেছে এই যে গত কয়েক সপ্তাহে, এগুলো সম্পূর্ণ এড়ানো যায়। আর তত্ত্বাবধায়ক সরকার এই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার জালিয়াতির মাধ্যমে। যেমন আমি একটা উদাহরণ দেব, বাই দি ওয়ে আমি এর ব্যাপারে একটা ছোট্টি বই লিখেছি এবং এটা নির্বাচনের আগে প্রকাশ করেছিল প্রথমা, কিন্তু অত্যন্ত দুরুপক্ষে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রাজনীতি, অপরাজনীতি ছিল কিন্তু রাজনীতি। আপনারা এই বইটা দেখবেন, অনেক কিছু তথ্য ওখানে অন্তর্ভুক্ত আছে। যেমন যে খায়রুল-হকের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 10ই মে 2011 তারিখে একটা শর্ট অর্ডার, 3-4 বাক্যের একটা শর্ট অর্ডার দিয়েছে। ওখানে বলেছেন যে আগামী শরীফ সাহেব যেটা বললেন, আগামী 2 নির্বাচনের পরে 10ম এবং একাদশ এবং দ্বাদশ নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে, প্রসপেক্টিভলি ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল। এবং যদি সংসদ চায় তাহলে ওই বিচারপতিদের রাখার যে বিধান সেটা সংশোধন করতে পারে। শুধুমাত্র বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার যে বিধানটা, ওটা সংসদ চাইলে ওটা করতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু যেটা বলা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সাবেক প্রধানমন্ত্রী বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি না, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার, একবারে ভদ্রভাবে বলতে গেলে ওই যে বিভ্রান্তিমূলক, আর এটা সম্পূর্ণ মিথ্যাচার। এবং শুধু তাই নয়, যে আপনারা জানেন যে বেগম সাজেদা চৌধুরী এবং এই যে সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে 15 সদস্যের একটা কমিটি হয়েছিল, সংসদীয় কমিটি, বিশেষ কমিটি। এই বিশেষ কমিটি সর্বসম্মত, আমার বইতে এগুলো সবগুলো লেখা আছে, একবারে কোট করা আছে। সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার রেখেই যেন সংবিধান সংশোধন করা হয়। শুধু তাই নয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগের একদল নেতাকে নিয়ে সেই কমিটির সামনে উপস্থিত হয়ে একই রকম তিনি সুপারিশ করেছিলেন 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন করা। তো রাতারাতি যেটা হলো যে কত 29-এ বোধ হয়, আমি তারিখগুলো মনে নাই, যে তারা যখন যে ওই কমিটি যে বেগম সাজেদা চৌধুরী এবং সুরঞ্জিত সেনগুপ্তের কমিটি যখন তাদের সুপারিশ চূড়ান্ত করলো তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন, তারপর দিন তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ পেল এবং সেই সাক্ষাতে সম্পূর্ণ উল্টে যায়। এবং এটাও ওই যে আরেকটা সাংবিধানিক বিধান আমি মনে করি যে সেপারেশন অফ পাওয়ার্স, সংসদ একটা বিশেষ কমিটি, সংসদ কমিটি একটা বিশেষ কমিটির সুপারিশ, সেটা সংসদে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছিল। এটা সেপারেশন অফ পাওয়ার্সের ভায়োলেশন। আরেকটা ভায়োলেশন ছিল যে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংসদে পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে, এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারিতার ভিত্তিতে পঞ্চদশ সংসদে পাশ করা হয়। এবং এটা বাতিল হওয়া দরকার, এবং যার ফলে এই রকম যেন আর না হয়। এই যেসব পরবর্তীতে যে এইভাবে যে আইন স্বেচ্ছাচারিতার ভিত্তিতে যেন সংবিধান প্রণয়ন না করে, সংবিধান সংশোধন করা না হয়, এবং যার ফলে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে এগুলো যেন পুনরাবৃত্তি হয়। এবং আপনারা জানেন যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টা নির্বাচন হয়েছে। এই 4টা নির্বাচনে যারা ক্ষমতা ছিল তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছিল যারা ক্ষমতা ছিল তারাই ফিরে এসছে। তো তার মানে এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে যাতে ক্ষমতা চিরস্থায়ী হয়। তো এটা যাতে না হয় এই জন্যই আমরা এই মামলাটা করেছি। স্যার, আপনি কি মনে করেন যে এই সংশোধনী যখন চূড়ান্ত শুনানি হবে, যদি এটা বাতিল হয়ে যায় তাহলে দেশের নির্বাচন ব্যবস্থা আবার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে, অথবা
এই যে সার্বিকভাবে কর্তৃত্ববাদী যে হয়ে উঠছিল এই প্রিভিয়াস সরকার অথবা 2008 নির্বাচন করে অবৈধ হওয়ার সুযোগ নাই। এটা আপনি যে প্রশ্নটা করেছেন ওটা জটিল। এটা একটা পদক্ষেপ দিয়ে কিন্তু আমাদের নির্বাচন ব্যবস্থাকে পুরস্কৃত করা যাবে না, এটাকে স্বচ্ছ এবং ওই গ্রহণযোগ্য করা যাবে না। এগুলো অনেকগুলো পরিবর্তন করতে হবে। যেমন আমাদের নির্বাচন কমিশন, যেটা দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচন কমিশনের সদস্য এবং পক্ষপাতদুষ্ট, এবং ওইটাও কারসাজির মাধ্যমে এই নির্বাচন কমিশন নিয়োগ করা হয়েছে। আইনে ত্রুটি আছে, পদ্ধতিতে ত্রুটি আছে, তারপরে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন, এদের দলীয়করণ। তো এই এবং আমাদের 2018 যে মধ্যরাতের নির্বাচন হয়েছে ওটা আতাপ, ওটা এক শ্রেণীর ক্ষমতাসীন দলের নেতাকর্মী, এক শ্রেণীর প্রশাসনিক কর্মকর্তা, এক শ্রেণীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আতা নির্বাচন কমিশনের প্রচ্ছন্ন ওই যে সহযোগিতা এটা করেছে। তো এর যেন পুনরাবৃত্তি না ঘটে, এইরকম স্বেচ্ছাচারিতামূলকভাবে যেন আইন এই সংবিধান কোনো পরিবর্তন করা না হয়, এবং আমরা যেন এই রকম মর্মান্তিক ঘটনাগুলো এড়াইতে পারি ভবিষ্যতে। এই জন্যই আমরা স্যার 18 নির্বাচনের কথা বলছিলাম স্যার। মানে আপনি কি সবগুলো যেমন জাতির জন্য গণতন্ত্রকে স্বীকৃতি দিয়ে আসলে একটা প্যাকেজ, জি যদি পঞ্চদশ সংসদে বাতিল করতে হয় তাহলে পুরোটাই হবে। তারপর আমরা যদি জাতি হিসাবে আমরা মনে করি এটা অন্তর্ভুক্ত হওয়া দরকার, এটা অন্তর্ভুক্ত হবে পরবর্তী থ্যাংক ইউ পরবর্তী সংসদ নির্বাচন। থ্যাংক ইউ স্যার। ওকে।